সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন কইরা বাবার কাছে হাজির। বাবাই ডাক দেয়া কই, বাবা রেজাল্টের খবর কি? বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে, কারণ তোমার জ্ঞান অনেক ভালো, তুমি অনেক বড় জ্ঞানী, তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি। আমি বললাম বাবা প্রথম কথাটা মনে আছে? বলে কোন কথা? বলে মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ। বললাম বাবা কথাটা ভিন্ন রূপ। বলে কেমন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বেদ সত্য? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বেদের শ্লোকগুলো সত্য? বলে হ্যাঁ। বেদ মানে বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বলে কত ভাগ সত্য? বলে 100 ভাগ। আমি বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, না তস্য প্রতিমাস্তি। বলে অর্থ কি? বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজতা অনুভবও করা যায় না। ও বাবা বলেন তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবাকে আমি জানি না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে, নামাই নাও তো পারি না। বললাম বাবা বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদের শ্লোক যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন। বলে বাবা বেদের শ্লোক মিথ্যা বলার ক্ষমতা আমার 14 পুরুষেরও নাই। বেদ অবশ্যই সত্য, বেদের শ্লোক সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আর আমরা মিথ্যা। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে। বলে কি? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? দোস্ত দেরি হইল কে? আল্লাহ। এটা চেয়ার দাও। আহা আমার দোস্ত। বাবা ডাক দিয়ে কি বুঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বুঝি নাই।